আসসালামু আলাইকুম, স্বাগত করছি সবাইকে সিক্রেট রিভিলডে। নীল বিফোর ইরান স্ট্যাচু আনভেইলড ইন তেহরানস ইনকিলাব স্কোয়ার। তাহলে আজকে আমরা বোঝার চেষ্টা করব বিষয়টা আসলে কি। গত 7ই নভেম্বর 2025-এ ইরানের তেহরানের ইনকিলাব স্কোয়ারে সারা দুনিয়ার সামনে একটি স্ট্যাচু উন্মোচন করা হয় এবং তারা যে স্ট্যাচু উন্মোচন করেছে সেটির পেছনে লুকিয়ে আছে গভীর একটি মেসেজ। সেই গোপন সংস্থার পুনর্গঠন করা একটি সাম্রাজ্য, যা তারা মনে করেছে যে কেউই হয়তো সেই বিষয়ে জানে না, কিন্তু ইরান সিম্বলিকভাবে বুঝিয়েছে তারা যেই সাম্রাজ্য তৈরি করে চলেছে সে ব্যাপারে ইরান অবগত। পশ্চিমারা বিশ্ব ব্যবস্থাকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কোন হুকুমত কায়েম করতে চাইছে। مجسمه شاپور اول بود که والریان فرمانده وقتی که تجاوز کرد به ایران در مقابل اون زانو زد و شکست خورد و همکنون ما داریم نشون میدیم که همیشه در تاریخ چنین چیزی مرتب تکرار شده و بعد از این هم متجاوزان به ایران همین سرنوشت و همین زانو زدن رو جلوی ایرانیان خواهند داشت. به نظرم این اتفاق میتونه تاثیر داشته باشه روی استکباری که الان روی ما ইসলাম প্রবেশের আগে পারস্যে শেষ যে সাম্রাজ্য ছিল সেটিকে বলা হয় স্যাসানিড এম্পায়ার। সেই সাম্রাজ্যের দ্বিতীয় বাদশাহ ছিলেন শাহপুর দ্য ফার্স্ট, যাকে আপনারা এই ঘোড়ার উপর দেখতে পাচ্ছেন, এবং তার সামনে নিচে হাঁটু গেড়ে বসে আছে রোমান সম্রাট ভ্যালেরিয়ান। এডিসার যুদ্ধে 260 সনে পরাজিত করেছিল ভ্যালেরিয়ানকে শাহপুর দ্য ফার্স্ট। ভ্যালেরিয়ানকে পাকড়াও করে তাকে বন্দী বানানো হয়েছিল। এটি পার্সিয়ানদের জন্য খুবই গর্বের একটি ব্যাপার ছিল, যেহেতু রোমান সাম্রাজ্য পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি সুপার পাওয়ার ছিল। রোমানদেরকে সবাই ভয় পেত এবং আনডিফিটেড আনস্টপেবল একটি ফোর্স মনে করত। সেই সময় বাদশাহ শাহপুর, যে একজন জরাথর ধর্মের অনুসারী ছিল, সেই রোমান সম্রাটকে তার সামনে হাঁটু গাড়তে বাধ্য করে। এই সিনারিটি বা এই ঘটনা পুনরায় প্রদর্শনের মাধ্যমে ইরান বিশেষ করে আমেরিকাকে বোঝাচ্ছে যে তোমাদেরও পারস্যের কাছে এভাবে মাথা নত করতে হবে, যেমন প্রাচীন রোম সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও করতে বাধ্য হয়েছিল। আপনারা হয়তো এখন প্রশ্ন করবেন, সেটা কিভাবে, আর আমেরিকার সাথে রোমের কি সম্পর্ক? হ্যাঁ, আমেরিকার সাথে রোমের সম্পর্ক আছে। আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি আমেরিকা হচ্ছে পুনর্গঠন করা রোমান সাম্রাজ্য। আমরা মনে করি রোমান সাম্রাজ্য তো শেষ হয়ে গেছে, সেটা এখন কেবলই মাত্র ইতিহাস। তাহলে রোম পার্সিয়ার পুরনো ঘটনা টেনে কোনো কিছু বোঝানোর কি বা প্রয়োজন আছে? এখানে দেখুন, এই সিম্বলগুলো হয়তো আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি। আমেরিকার গুরুত্বপূর্ণ স্থানগুলি রোমান সাম্রাজ্যের আর্টিফ্যাক্টস এবং সাইন সিম্বল আকার আকৃতি দিয়ে সাজানো হয়েছে। Okay, right there in DC. Now, as you can see how the architecture is very similar to buildings in ancient Rome. This is a building in Rome. Okay, this is another building. I believe this is Greece. Okay, but those same pillars, that architecture is all over America. That's why we say America is modern day Rome. This is the White House. What does it have? Those same Roman pillars, man. Okay, we have here the Jefferson Memorial. Okay, just like it says, a Pantheon, right? Okay, that's why we say, and it's not over there the Vatican. That's why we say America is Babylon, because it includes all these ancient satanic practices, man. All right, and it continues in that. This is the second bank of the United States, and these are buildings in DC, like you see here, the Supreme Court building, but these are all over America, man. You see buildings like this all over America, which makes America Babylon, which makes America ancient Rome. পুনর্গঠিত রোম সাম্রাজ্যকে পারস্য কিসের বলে হুমকি দিচ্ছে? ইরান দাবি করে তাদের কাছে 10,000 কিলোমিটার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যেটা আমেরিকা পর্যন্ত পৌঁছাতে সক্ষম। স্বাভাবিকভাবে যখন 1,500-2,000 কিলোমিটার রেঞ্জের কথা আসে, সেটিকে কিন্তু খুবই ব্যয়বহুল হায়ার টেকনোলজির মিসাইল ধরা হয়। সেই ক্ষেত্রে 10,000 কিলোমিটার কতটা অ্যাডভান্স আপনি চিন্তা করুন। এবং ইরান দাবি করছে এই রকেটগুলো লঞ্চ করার জন্য তাদের কাছে মজুদ রয়েছে তাদের
তাদের কাছে প্রস্তুত রয়েছে। আপনি ভালো করে জানেন বারবার কিভাবে পশ্চিমারা ইরানকে যুদ্ধে টেনে আনতে চাইছে এবং ইরান ভালো করে জানে তাকে এই যুদ্ধ একা লড়তে হবে। আপাতত যুদ্ধবিরতির মধ্যে দিয়ে গেলেও তাদেরকে এই সময়টুকুর মধ্যে যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা দেখেছি গত 12 দিনের যুদ্ধের পর তারা কিভাবে দফায় দফায় যুদ্ধ বিমান কিনেছে। একটা কথা কি জানেন, আমেরিকার উপর যতক্ষণ না সরাসরি হুমকি আসছে তাদেরকে ধমকির উপরে রাখা বা শাসিয়ে রাখা সম্ভব হচ্ছে না। ইসরায়েলের কুকর্মকে বুক ফুলিয়ে সমর্থন দেয়া, ইসরায়েলকে আঘাত করলে আমেরিকার সরাসরি হস্তক্ষেপ করা, যেমনটি B2 ব্যবহার করে বাংকার বাস্টার মেরেছিল ইরানের উপরে আমেরিকা। কিন্তু তার জবাবে ইরান কি করেছিল, তার রেঞ্জের মধ্যে তার আশেপাশের এরিয়াতে যেমন কাতার, সেখানে আমেরিকার প্রপার্টিতে হামলা করেছিল। কিন্তু যখন আপনি আমেরিকার মৃত্যু শব্দটি বলছেন, যেটা তাদের স্লোগানের একটি অংশ, তখন কিন্তু ইনডিরেক্ট হামলা করে আপনি কিছু করতে পারবেন না। আপনার সরাসরি তাকে আঘাত করার সক্ষমতা তৈরি করতে হবে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জেতার পর ইলন মাস্ক একটি সাইন তৈরি করেছিল। ভিডিও ক্লিপ দেখে নিন। There are elections that come and go. Some elections are, you know, important. Some are not. But this one, this one really mattered. And I just want to say thank you for making it happen. Thank you. My heart goes out to you. It is thanks to you that the future of civilization is assured. ইলেকশন তো কতই হয়, কিন্তু ফিউচার সিভিলাইজেশনের জন্য এই ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই সবাইকে ধন্যবাদ এতে আমাদেরকে সাহায্য করার জন্য, ডোনাল্ড ট্রাম্পকে ইলেক্ট করার জন্য। এবার আপনি ইন্টারনেটে রোমান স্যালুটের ব্যাপারে সার্চ করে দেখুন। এক হাত সামনের দিকে দিয়ে উঁচু করে, যেটাকে আমরা নাৎসি স্যালুট বলেও চিনি। অ্যাডলফ হিটলার নিজের সাম্রাজ্য, নিজের আধিপত্য বিস্তারের সময় যেই সিম্বল ব্যবহার করেছিল, কারণ সে রোমান সম্রাটদের ইম্পেরিয়ালিজমের তরিকা অনুসরণ করেছিল। এখন আমরা তাই উপলব্ধি করতে পারি সাইন সিম্বলের ভাষা কেন গুরুত্বপূর্ণ। এগুলোর দ্বারা মতবাদগুলোকে চিহ্নিত করা যায় এবং ইলন মাস্ক এখানে সেই রোম সাম্রাজ্যের দিকে ইঙ্গিত করেছে। আপনি কি জানেন সে রোম সাম্রাজ্যের প্রতি খুবই অবসেস। সম্প্রতিকালে শুধু রোমান কালচার বা ঐতিহ্যকে খুঁজে বের করতে $3 মিলিয়ন ব্যয় করেছে ইলন মাস্ক, যার মধ্যে থেকে $1 মিলিয়ন আমেরিকান ইনস্টিটিউট ফর রোমান কালচারে ডোনেট করা হয়েছে এবং বাকি $2 মিলিয়ন ভিসুভিয়াস চ্যালেঞ্জ প্রজেক্টের জন্য দেওয়া হয়েছে, যারা এই কাজে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করবে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, যেগুলো হারকুলিনিয়াম প্যাপারাইস স্ক্রোলগুলোকে স্ক্যান করার মাধ্যমে সেগুলো থেকে অর্থ বের করার কাজ করবে। হারকুলিনিয়াম স্ক্রোলস রোমানরা খুব যত্ন সহকারে রেখে দিয়েছিল। জুলিয়াস সিজারের শ্বশুরের কাছে তা সংরক্ষিত ছিল। গবেষকরা বিশ্বাস করে এটি একটি টাইম ক্যাপসুল, যার মধ্যে রোমান সাম্রাজ্য কিভাবে এত বিস্তার লাভ করেছিল তার রহস্য লুকিয়ে আছে। রোমান সাম্রাজ্য গ্রেটেস্ট সাম্রাজ্য তৈরি করার যে পরিকল্পনাটি, সেটি এখন ফিরে এসেছে মাগা মিশন হয়ে, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। আমরা জানি আমেরিকা অলরেডি সুপার পাওয়ার, তাহলে আর নতুন করে গ্রেট হওয়ার দরকার কেন বা কিসের জন্য এই কমিউনিটি এখনো কাজ করে চলেছে। হারকুলিনিয়াম প্যাপারায়ের সে গোপন বিদ্যা যদি ইলন মাস্ক হাসিল করতে পারে, তাহলে সে রোমানদের মতোই পুনরায় এই দুনিয়াতে সাম্রাজ্যের নকশা তৈরি করবে, যার কারণে ইলন মাস্ক মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে এই প্রজেক্টের পেছনে। ইলন মাস্ক হচ্ছে গোপন সংস্থার হাতের সেই পুতুল, যে নকল মাসিহের জন্য পুরো এই সাম্রাজ্যটি গঠনের পেছনে শক্তি ও অর্থ দিয়ে কাজ করে যাচ্ছে। একদিকে যখন পৃথিবীর শক্তিশালী ক্ষমতাধর ধনাঢ্য ব্যক্তিরা একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরির পেছনে কাজ করে যাচ্ছে, সেই সময় তাদেরকে চ্যালেঞ্জ করে, তাদের মৃত্যু কামনা করে তাদের বিরুদ্ধে কোনো কিছু করা বা স্টেপ নেওয়া একটি ইকোনমিক্যালি দুর্বল দেশের জন্য খুবই কঠিন। এরকম পজিশনে, এরকম সিচুয়েশনে থেকে আপনার মধ্যে সেই তীব্র আকাঙ্ক্ষা বা এক্সট্রাঅর্ডিনারি মনোবল যদি না থাকে, তাহলে আসলে আমেরিকার মতো এই সুপার পাওয়ার বা এই সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ানোটা অচিন্তনীয়। সেখানে নতুন রোম বা আমেরিকাকে এভাবে পায়ের নিচে নিয়ে আসার প্রদর্শনী যেটা ইরান করেছে, সেটার জন্য খুব সাহস এবং সামর্থ্যেরও প্রয়োজন। লং রেঞ্জ মিসাইল তৈরি করার মাধ্যমে সেই সামর্থ্য যদি তারা অর্জন করে থাকে, তাহলে বলাই যায় রোম সাম্রাজ্যের বিরুদ্ধে এই মুহূর্তে পারস্য শক্তিশালী হিসেবে দাঁড়াতে পারবে। কিন্তু আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো আমরা রোমকে সমর্থন দিয়েছিলাম, তাহলে এখন অগ্নিপূজক জরাথর ধর্মের রাজাকে দিয়ে সিম্বলাইজ করে রোমকে হুমকি দেওয়াটা কতটা যুক্তিযুক্ত? আমরা কিন্তু 260-এর রোমের কথা বলছি, যারা ছিল পেগান পৌত্তলিক, যেই পেগান ধর্মটি আমেরিকায় পুনরায় রিপ্রেজেন্ট করা হচ্ছে। আমেরিকা পুনরুদ্ধার করছে তখনকার রোম, যখন রোম সাম্রাজ্য শয়তানের উপাসনা করত, জুপিটারকে, সূর্য উপাসনা করত, অজাচার করত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আসতে আসতে বা
বা 300 শতাব্দীর পরপরই খ্রিস্টান সাম্রাজ্যে পরিবর্তন হয়। তাই খ্রিস্টানরা যেহেতু ইসলামের কাছাকাছি ছিল তাই তাদেরকে সমর্থন দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সময়ের শয়তান পূজারী হচ্ছে আমেরিকার শাসকরা। একটি হাদিসে রয়েছে যেখানে বলা হয়েছে মুসলিমরা রোমানদের সাথে একত্র হবে। এখন সেটা ইতিহাসে বা আমাদের পূর্বে ঘটে যাওয়া ঘটনা হতে পারে বা পরবর্তীতে, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষী বিবেচনা করে কোনোভাবেই এটা বলা যাচ্ছে না শয়তান পূজারী আমেরিকার শাসকদের সাথে মুসলমানদের ঐক্য হতে পারে, এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে এর ন্যায্যতা দেওয়া কোনোভাবেই সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। ফিয়ামানিল্লাহ।